নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে মেরুদণ্ডের হাড়ের স্থানচ্যুতি স্লিপ ডিস্কের কারণে মেরুদণ্ডের ব্যথা ও তার চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব। মেরুদণ্ড অনেকগুলি হাড় দিয়ে গঠিত, যাকে কশেরুকা বলা হয়। এগুলি মোটামুটি বৃত্তাকার এবং প্রতিটি কশেরুকার মধ্যে একটি চাকতি থাকে। ডিস্কগুলি চাকতি শক্তিশালী রাবারের মতো টিস্যু দিয়ে তৈরি, যা মেরুদণ্ডকে মোটামুটি নমনীয় করতে সহায়তা করে। একটি ডিস্কের একটি শক্তিশালী তন্তুযুক্ত বাইরের অংশ এবং একটি নরম জেলির মতো মধ্যের অংশ থাকে, যাকে নিউক্লিয়াস পালপোসাস বলে। মেরুদণ্ডের কর্ড, যা মস্তিষ্ক থেকে আসা স্নায়ু ধারণ করে এবং মেরুদণ্ড দ্বারা সুরক্ষিত। মেরুদণ্ড থেকে স্নায়ুগুলি শরীরের বিভিন্ন অংশ থেকে বার্তাগুলি রিলে করার জন্য কশেরুকার মধ্য থেকে বেরিয়ে আসে। শক্তিশালী লিগামেন্টগুলি কশেরুকার সাথে সংযুক্ত করে। এগুলি কশেরুকাকে অতিরিক্ত সমর্থন এবং শক্তি দেয়। বিভিন্ন পেশি মেরুদণ্ডের বিভিন্ন অংশকে ঘিরে থাকে এবং সংযুক্ত থাকে। স্লিপ ডিস্কের কারণ কি? স্লিপ ডিস্কের কারণ এখনো অজানা, এটা অনিশ্চিত। কেন কিছু লোক একটি স্লিপ প্রলাপসড ডিস্ক তৈরি করে এবং অন্যরা করে না? এমনকি যখন তারা একই কাজ করে বা একই ধরনের বস্তু তুলে নেয়। মনে হচ্ছে কিছু লোকের আক্রান্ত ডিস্কের বাইরের অংশে দুর্বলতা থাকতে পারে। বিভিন্ন পরিস্থিতি ডিস্কের হার্নিয়েশনকে লক্ষ্য করতে পারে। উদাহরণস্বরূপ হাসি, বিশ্রী বাঁকানো বা বিশ্রী অবস্থানে বাড়ি উত্তোলনের কারণে ডিস্কে কিছু অতিরিক্ত চাপ পড়তে পারে। একটি ডিস্কে দুর্বলতা সহ লোকেদের মধ্যে একটি প্রলাপস ঘটাতে যথেষ্ট হতে পারে। প্রলাপসড ডিস্কের বিকাশের ঝুঁকি বাড়াতে পারে এমন কারণগুলির মধ্যে রয়েছে অনেক উত্তোলনজনিত একটি কাজ, বসা, বিশেষ করে ড্রাইভিং জনিত একটি কাজ, ওজন বহনকারী খেলাধুলা যেমন ভারোত্তোলন ইত্যাদি, ধূমপান, অতিরিক্ত ওজন হওয়া স্থূলতা, ক্রমবর্ধমান বয়স বৃদ্ধির সাথে সাথে একটি ডিস্কের দুর্বলতা হওয়ার সম্ভাবনা বেশি। একটি প্রলাপসড ডিস্কের লক্ষণগুলি কি কি? কিছু হার্নিয়েটেড ডিস্ক কোনো উপসর্গ সৃষ্টি করে না, কিন্তু অনেকের অভিজ্ঞতা হতে পারে ব্যথার জায়গা, যেমন পিঠে ও পায়ে, পিঠের নিচের দিকে, হাত, পিঠ বা পা। সংবেদনশীল, পায়ের অসারতা, পিন এবং সুচ স্পর্শের সংবেদন কমে যাওয়া বা অতিরিক্ত সক্রিয় প্রতিফলন। এছাড়াও থাকে সাধারণ পা অসারতা, হাতের অসারতা বা শক্ত ঘাড়। স্নায়ুর মূলে ব্যথা, সাধারণত সাইটিকা, নিতম্ব, পা বা পায়ের অংশে অসারতা বা দুর্বলতা। সঠিক আকার এবং উপসর্গের ধরন নির্ভর করে কোনো স্নায়ুর
কোন স্নায়ু প্রভাবিত? কাউডা ইকুইনা সিনড্রোম বিরল কিন্তু জরুরি। কাউডা ইকুইনা সিনড্রোম একটি বিশেষ করে গুরুতর ধরনের স্নায়ুর মূল সমস্যা যা প্রলাপসড ডিস্কের কারণ হতে পারে। এটি একটি বিরল ব্যাধি যেখানে মেরুদণ্ডের একেবারে নিচের স্নায়ুগুলি চাপা পড়ে। এই সিনড্রোম ফিটে ব্যথা হতে পারে এবং অন্ত্র এবং মূত্রাশয়ের কার্যকারিতার সাথে সমস্যা, সাধারণত প্রস্রাব করতে অক্ষমতা। পিছনের উত্তরণ মলদ্বার, এর চারপাশে স্যাডল এলাকায় অসারতা, এক বা উভয়ে দুর্বলতা। মূত্রাশয় এবং অন্ত্রের স্নায়ুগুলিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য এই সিনড্রোমের জরুরি চিকিৎসা প্রয়োজন। আপনি যদি এই লক্ষণগুলি বিকাশ করেন তবে অবিলম্বে একজন ডাক্তারের সাথে দেখা করুন। কিছু লোকের আবার কোনো উপসর্গ নেই। গবেষণা অধ্যয়ন থেকে প্রচুর সংখ্যক মানুষের উপর রুটিন ব্যাক স্ক্যান করা হয়েছে। তাতে দেখা গেছে যে কিছু লোকের কোনো উপসর্গ ছাড়াই প্রলাপসড ডিস্ক রয়েছে। এটা মনে করা হয় যে লক্ষণগুলি প্রধানত দেখা দেয় যদি প্রলাপস স্নায়ুর উপর চাপ বা জ্বালা সৃষ্টি করে। এটা সব ক্ষেত্রে ঘটে না। কিছু প্রলাপস ছোট হতে পারে অথবা স্নায়ু থেকে দূরে ঘটতে পারে এবং ছোট বা কোনো উপসর্গ সৃষ্টি করে না। প্রলাপস ডিস্কের জন্য সার্জারি, কিছু ক্ষেত্রে সার্জারি একটি বিকল্প হতে পারে যদি লক্ষণগুলি দীর্ঘ সময়ের জন্য স্থায়ী না হয়। আমাদের পরিসংখ্যান নির্দেশ করে যে স্লিপড ডিস্কের কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে অস্ত্রোপচারের প্রয়োজন রোগীদের হার খুবই কম। স্লিপ ডিস্কের হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি সামগ্রিক গঠনের সাথে আপনার শারীরিক সমস্যা বিবেচনা করে নির্ধারিত বিভিন্ন ক্ষমতার মধ্যে 200টিরও বেশি ওষুধ রয়েছে। সামগ্রিকভাবে ব্যক্তি বা আপনার ব্যথা কমাতে, আপনার প্রদাহ নিরাময় করতে, আপনার পেশি, তন্তু এবং মেরুদণ্ডকে শক্তিশালী করে সম্পূর্ণ পুনরুদ্ধার করতে সক্ষম। এটি আপনার ফিট এবং মেরুদণ্ডের পেশিকে শক্তিশালী করার সাথে সাথে এটি যন্ত্রণা বা ভবিষ্যতের যে কোনো পুনরুত্থানের যত্ন নেয়। এক্ষেত্রে উর্মি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন। স্লিপ ডিস্কের জন্য ঔষধ, উর্মি হল স্লিপ ডিস্কগুলির সাথে মোকাবেলা করার জন্য একটি সামগ্রিক চিকিৎসা পদ্ধতি প্রস্তাব করে যার লক্ষ্য ব্যথা উপশম করা এবং অন্তর্নিহিত সমস্যাগুলির দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করা। স্লিপ ডিস্কের জন্য এখানে কিছু প্রস্তাবিত হোমিওপ্যাথিক প্রতিকার রয়েছে, যেমন আর্নিকা মন্টেনা, ব্রায়োনিয়া অ্যালবাম, রাস্টক্সিডেন্ড্রন, হাইপেরিকাম, ক্যালকেরিয়া কার্ভ সহ আরও অনেক ওষুধ। এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসায় সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।